এনসিপির উপরে হামলার বিষয়ে একটা ভিডিওতে কথা বলার পর দেখলাম যে অনেকেই বিভিন্ন ধরনের কমেন্ট করতেছেন। তারপর এমনিতে অনেকেই বলেন যে এই এনসিপি এখন যেখানে যাবে সেখানেই তারা পিঠা খাবে, তারপর ওদের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশে, ওরা যেখানে যায় সেখানে 10 থেকে 15 জনের বেশি মানুষ হয় না, আরও অনেক কিছু। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা দেখেন, আপনারা ভুলে যাবেন না বিএনপি কিন্তু এর চাইতেও আরও অনেক খারাপ সময় পার করে আসছে। যেমন আমরা দেখতাম বা আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক সময় দেখি তারা ঈদের পর আন্দোলন করবে, সো সে ঈদ আর কখনো আসতো না। তারপর হচ্ছে তারা 10-15 জন 20 জন 50 জন যাই আন্দোলন করতো বা বিভিন্ন প্রটেস্ট করতো, দেখা যেত তারা এক জায়গায় যদি বলতো বাংলাদেশ, দৌড় দিয়ে আরেক জায়গায় গিয়ে বলতো জিন্দাবাদ। মানে তারা বিভিন্ন ধরনের সম্মেলন করতেছে, সেই ক্ষেত্রে পুলিশের ভয়ে বা তখন সরকারি দলীয় নেতাকর্মীদের ভয়ে দেখা যাইতো যে দৌড় দিয়ে চলে যাইতো, মানে এক জায়গায় বাংলাদেশ বলতো আরেক জায়গায় দৌড় দিয়ে গিয়ে জিন্দাবাদ বলতো। এইরকম পরিস্থিতি তারা ছিল। এর চাইতে আরও অনেক খারাপ পরিস্থিতি পার হয়ে তারা আসছে। আইসা কিন্তু 2024 সালে তারা ক্ষমতা গ্রহণ করছে। সো আমি মনে করি বিএনপির যদি এত খারাপ সময় পার করে আইসাও বিগত 17 বছর পর ক্ষমতা নিতে পারে বা কামব্যাক করতে পারে, সো এনসিপির ক্ষেত্রেও আমি আশা রাখি তারাও ভালো কিছু করবেন নেক্সটে। সো এনসিপিকে কোনোভাবে আপনারা অবজ্ঞা করে বা ইনসাল্ট করে দেখার কোনো সুযোগ নাই। তো আপনারা কি মনে করেন চাইলে জানাতে পারেন।